আজকের আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে টোটালি একটা পাওয়ারফুল ক্লাস কেন বললাম, প্রতিটা স্কিলই পাওয়ারফুল। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে টোটালি আমরা ডিজাইন সেকশনের উপরে ক্লাস করব। আমাদের মানে কোর্স শুরু করার আগে বলছিলাম যে আপনাদের ডিজাইন কার্যক্রমটা শেখাবো, যে কীভাবে ডিজাইন করতে হয়, গ্রাফিক্স ডিজাইনাররা কীভাবে ডিজাইন করে, আমাদের এই ডিজাইনের কাজটা শিখতে হবে। এখন কথা হচ্ছে কি, আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তাহলে আমরা কেন ডিজাইন শিখবো, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কেন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবো? তো তার উত্তরটা হচ্ছে কি যে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে সব কিছু করা, মানে আপনার প্রতিটা জিনিসের কাজ করতে হবে। সো এই জন্য আমাদের এই জিনিসটাও আমাদের শিখতে হবে। হ্যাঁ, আপনি ইন ফিউচারে যদি এই কাজটা না করে অন্য কাউকে যে করেন তাও করাইতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনার এই কাজটা আগে বুঝতে হবে। এই জন্য আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য যে ডিজাইনের পার্টটা, সেই পার্টটা আমরা আজকে থেকে শুরু করে দিচ্ছি। এবং তার সাথে সাথে আমরা আর একটা জিনিস এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে জিমেইল ক্রিয়েট। আমাদের জিমেইল ক্রিয়েটের কাজটা জানতে হবে। সবাই আমরা জিমেইল ক্রিয়েট করতে কম বেশি পারি, কিন্তু এই জিমেইল ক্রিয়েটটা আমাদের এখন থেকে করে রাখতে হবে। এবার প্রশ্ন আসতে পারে ভাই কেন জিমেইল ক্রিয়েট, এটা কোনো স্কিল না, কিন্তু আপনার প্রয়োজনেই এই জিমেইলটা লাগবে। কি বলছি ক্লিয়ার? এই জন্য আপনারা জিমেইল ক্রিয়েট করবেন। যেমন অনেক ক্লায়েন্ট আসবে, সেই সব ক্লায়েন্টকে আপনারা বলবে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, এই করে দাও, বিভিন্ন ধরনের কাজেই জিমেইলটা আপনার খুবই দরকার। এই জন্য এখন থেকে জিমেইল ক্রিয়েটেড ট্রাই করবেন। কি বলছি ক্লিয়ার? জিমেইলগুলো জিমেইল একটা না, মিনিমাম করে হলে 50-60টা জিমেইল ক্রিয়েট করতে হবে কন্টিনিউ। এই 4 মাসের ভিতরে ট্রাই করতে হবে, মিনিমাম 50-60টা জিমেইল হবে। এবং সেই 50-60টা জিমেইল কিভাবে রেডি করে রাখবেন সব কিছু এখন পার্ট টু পার্ট দেখাবো। আর একটা কথা এখন বলে রাখলাম, এই জিমেইলগুলো আমাকে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, এই জিমেইলগুলো আপনারই রাখবেন, আপনিই রেখে দেবেন। সব অ্যাক্সেস ট্যাক্সেস সব আপনার থাকবে, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই জিমেইলগুলো আপনার ইন ফিউচারে এই ডিজিটাল মার্কেটিং কাজ করতে হলে এবং আদার্স কোনো কাজ করতে হলে এই জিমেইলগুলো লাগবে, সেই জিমেইলগুলো ক্রিয়েট করতে হবে। এখন এই পর্যন্ত ব্যাখ্যা দিলাম, এই যে সেই কথাটাই বললাম যে আপনার টোটাল বিভিন্ন কাজ করতে যাবেন যখন, তখন আপনার এই জিমেইলগুলো লাগবে। এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন যে কাজ করতে যাবেন তখন দেখবেন এই জিমেইলের এক একটা প্রয়োজন হবে। এই জন্য জিমেইলটা এখনো ক্রিয়েট করে রাখবেন। আমি ফুল ব্যাখ্যা দিলাম না, কিন্তু যেদিন লাগবে সেদিন আমি বলছিলাম জিমেইল ক্রিয়েট করতে, সেদিন বলবো যে এই কাজের জন্য এই বলেছিলাম যে জিমেইল ক্রিয়েট করেন। তো এখনো শুধু এতটুকু মাথার ভিতর রাখবেন যে 4 মাসে মিনিমাম করে হলে 50 থেকে 100 জিমেইল আমি ক্রিয়েট করে রাখবো, সহজ ভাষায়। ক্লিয়ার? এখন আপনি জিমেইল ক্রিয়েট করে আপনার জিমেইলগুলো রাখার জন্য আপনার সুন্দরভাবে আমরা শিখছিলাম যে কিভাবে সাজানো গোছানো কাজ করা যায়। তো আপনার যে কাজটা করতে হবে যে জিমেইল ক্রিয়েট করে জিমেইলগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। এর জন্য আপনি গুগল ড্রাইভে আসবেন, আসার পরে এখান থেকে একটা শীট নেবেন, বুঝছেন? এই যে গুগলের যে কোনো একটা শীট আপনি এখান থেকে নেবেন। আমি আর এই শীটটা ওপেন করলাম না, এটা আমাদের জিমেইল আছে, তো আমরা এইভাবে ওপেন করলাম। করার পরে এবার আপনি এখানে এসে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে জিমেইলটাই ক্রিয়েট করবেন আপনি এখানে সুন্দর করে সেইগুলো লিখে রাখবেন। তার আগে এখানে একটু সাজাই নেবেন, সাজায় বেশ কিছু জিনিস আপনি উল্লেখ করে রাখবেন। যেমন প্রথমে এখানে লিখবেন জিমেইল, কি লিখবেন? এবার এখানে লিখবেন পাসওয়ার্ড, কারণ আমার তো সব কিছু মনে রাখতে হবে নাকি, কারণ 6 মাস পরে আমার লাগবে, তখন তো এটা লাগবে। এরপরে এখানে রাখবেন রিকভারিটা কি? রিকভারিটা হচ্ছে যদি আপনার ওই জিমেইলটা কোনো কারণে হ্যাক হয় বা নষ্ট হয়, তাহলে রিকভারিটা দিয়ে আমরা ওটা রিকভার করতে পারবো। এরপরে এখানে লিখবেন হচ্ছে ফার্স্ট নেম, আর এখানে লিখবেন লাস্ট নেম। ওকে, আমরা ইসে যাওয়ার আগে এই জিনিসটা আমরা একটু কনফার্ম করে নিচ্ছি, কারণ এগুলো আমাদের লাগবে। তাহলে আমরা কি কি লিখবো? ফার্স্ট নেম লাস্ট নেম মানে বুঝি, মানে আপনার ওই জিমেইল খুলতে গেলে তো একদম ফার্স্ট নেম লাস্ট নেম লাগে, সেটা দেওয়ার পরে এবার এটার একটু সুন্দর করে আপনি একটু ডেকোরেশন করতে পারেন, যেগুলো আমরা অলরেডি কিন্তু জানি যে কীভাবে কী করতে হয়। আপনি আপনার মতো একটু ডেকোরেশন করে নিতে পারেন, বড় ছোটো করতে পারেন। ওকে, এভাবে সাজানোর পরে এরপরে আপনার যে কাজটা হবে, আপনি এবার যে জিমেইলটা ক্রিয়েট করবেন সেই জিমেইলটা এখানে বসাবেন। এখন কথা হচ্ছে কি যে ভাই একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সবাই জানে,
এখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যারা আপনারা পিসি দিয়ে যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখানে এসে জিমেইল ক্রিয়েট লিখে সার্চ করতে পারেন। ওকে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ করতে পারেন। এবার ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করতে পারেন। করার পরে স্ক্রল করে আসার পরে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্লিয়ার, এরপরে ক্লিক করবেন। করলে আপনারা সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসবে। আমার এটা লগ ইন আছে বলে এরকম দেখাচ্ছে, আপনি চাইলে এখানে ক্লিক করেও ক্রিয়েট করতে পারেন। লগ আউট করলে দেখবেন নিচে ক্রিয়েট করা অপশন দেয়। যেমন আমরা যদি এইটা একটু, যদি ফায়ারফক্স আছে, ফায়ারফক্স মনে হয় নাই, এখানে একটু দেখি। হ্যাঁ, এখানে যদি সাইন ইনে ক্লিক করলে, মানে যদি অ্যাকাউন্ট লগ ইন না থাকে সাইন ইনে ক্লিক করবেন, আপনি ফোন থেকে ক্রিয়েট করতে পারেন যেখানে ভালো লাগে, বুঝছেন? এইভাবে আমি একটা কয়টা ক্রিয়েট করব? হ্যাঁ, এখন এইটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে নাই, এটাও নাই। ফায়ারফক্স ডাউনলোড থাকলে দেখাই দিতে পারতাম আপনাদের। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে ক্লিক করলাম, এই মাইক্রোসফট ইডিজি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমরা আমাদের মতন এই যে এখান থেকে, এটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, জিমেইল না। সো আমরা ফায়ারফক্স বা অপেরা মিনি এসব যা আছে তাই দিয়ে ক্রিয়েট করতে পারবো। যেহেতু আমার ওই ব্রাউজারগুলো নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। অথবা এখানে আর একটু দেখাই কয়টা খুলতে পারবেন, কি করতে পারবেন, এটা দেখাচ্ছি। যেমন আমরা সাইন ইন করতে হলে এরকম তো থাকে নাকি, আসার পরে আমরা এরপরে এখানে কোথায় ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপরে পার্সোনাল ইউজ দিয়ে এবারে যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যা দেবেন এভাবে দিয়ে নেক্সট করে 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 সামনের দিকে যাবেন। করি এবার আমাদের মূলত এখান থেকে আমরা যেটা দেখালাম যে ওইভাবে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি। এখন আমাদের একটা প্রশ্ন আসছে যে বা কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। বর্তমান সময়ে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বাংলাদেশি নাম্বার চাই, মানে ভেরিফিকেশন করতে বলে। এখন কথা হচ্ছে কি যে আমি সর্বোচ্চ গেলে ফোন থেকে ধরেন 2, 3টা 5টা ক্রিয়েট করার পরে কিন্তু নাম্বার চাই। এখন আপনি এক্ষেত্রে যে কাজটা করবেন, 3টা অপশন আপনারা বলবো, এই 3টা অপশন আপনি ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্ট অপশন, আপনার মোবাইল ফোন থেকে ট্রাই করবেন। যদি 2, 3টা 4টা ক্রিয়েট করতে পারলেন, করে নিলেন। এবার আপনার যে 2টা নাম্বার আছে ওই 2টা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে 4-5টা খোলা ট্রাই করবেন। এরপর বাসায় যার আছে তার মোবাইলটা ইউজ করবেন, বাসায় পিসি থাকলে সেই পিসি দিয়ে ইউজ করবেন। না, এই জন্য এই রিকভারিগুলো আপনি কনফার্ম করে নেবেন। ওই জিমেইল দিয়ে ইউটিউবে ভিডিও চালাবেন, সাবস্ক্রাইব করে দিবেন ওই জিমেইলটা। আমি একটা জিনিস দেখছি যে প্রতিদিন ইমেল যখন একটা ফার্স্ট টাইম খুলি, প্রথম দিন 5টা ইমেল খোলা গেছে, এরপর ইমেল খুলতে গেলে প্রতিদিন একটা করে খোলা যায়। যদি যাই তাহলে সেভাবে করবেন। এই যে দেখেন, এটা আমার নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট, এই যে আমি গতকালকে ক্রিয়েট করছিলাম, এই সেইটাতে দেখেন, এদিকে দেখেন, এই যে আমি কিন্তু অলরেডি এই যে ভিডিও চালাই অ্যাকাউন্টটা একটু স্ট্রং করে নিচ্ছি। বোঝা গেছে কি বলছি? তো এই কাজটুকু করবেন। লগ ইন আপনি মেইল ক্রিয়েট করে এখানে লিখে রাখলেও আপনি এই মেইলটা ব্যবহার করবেন, তাহলে মেইলটা নষ্ট হবে না। ক্লিয়ার? তাহলে কি বললাম? প্রথমত প্রতিদিন রানিং না রাখলেও রানিং রাখতে হবে। হ্যাঁ, রানিং রাখবেন, তাহলে দেখবেন যে সমস্যা হবে না। তাহলে 50-60টা মেইল যখন থাকবে তখন সব করে ওই যে আপনি একটা লগ ইন দিবেন, একটা দিয়ে চালাবেন, আবার ওইটা লগ আউট করে থুয়ে দিবেন, এরপর একটা লগ ইন দিবেন। প্রতিদিন একবার চেক দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? সব একসাথে তো আর একদিনে চেক দিতে পারবেন না। প্রথম দিন 10টা, পরের দিন 10টা। এই জন্য একটা বেটার অপশন হয় কি, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, প্রতিদিন ওই একটা জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলে একটা ওইভাবে কাজগুলো করে ওইগুলো আপনি হচ্ছে কন্টিনিউ রানিং রাখবেন। কি বলছি ক্লিয়ার? আর এত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার যে সমস্যাটা হবে, নাম্বার ভেরিফিকেশন চাবে। এখন আপনার কথা হচ্ছে কি যে আপনি মোবাইল নাম্বার ম্যানেজ করে ইটি করে যে কোনোভাবে, যে কালকের আমার এখানে একটা ছেলে আসছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমি বলছি নাম্বার দেখি, নাম্বার বলেছে ভেরিফিকেশন করে নেই। না, এখন আমি ওই নাম্বারটা তো ওর অ্যাড রাখতেছি না, ওর ওই নাম্বারটা অ্যাড রাখতেছি না, পরে রিকভারি মেইলটা রাখতেছি। কি বলছে বোঝা গেছে? ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস করো। না, সমস্যা হবে কেন? ওটা অন করে করো, সমস্যা হবে কেন? সমস্যা হবে। আমি তো এই দেখেন আমার এইখানে নাম্বার আছে, কিন্তু ম্যাক্সিমাম জিমেইলে কিন্তু নাম্বার নাই। আমি করি কি যে অ্যাকাউন্টটা রিকভারি ইমেইল দিয়ে লগ ইন করে এরপরে নাম্বারটা ডিলিট করে, এখানে তো আমার আর ওই নাম্বারটা লাগতেছে না। বুঝতে পারছেন কি বলছি? নাম্বার যে থাকতেই হবে তা না, আপনি নাম্বার দেওয়ার পর এখানে একটা অপশন আসছে, আপনি নাম্বারটা সেভ রাখবেন, ভেরিফাইড করে সেভ রাখবেন না রাখবেন না। যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে রাখবেন। আর এই মেইল দিয়ে তো আপনি আর অকারেন্সমূলক কোনো কাজ করতেছেন না যে আপনার ডিস্টার্ব হবে, সেরকম কোনো সমস্যা নাই।
এই কাজটুকু করে আপনি এখানে সুন্দরভাবে মেইল ক্রিয়েট করবেন। তাহলে আজকের এই আপনার হোমওয়ার্ক সেটা হচ্ছে বাসায় যেয়ে আপনি ফোন থেকে পারেন যা থেকে পারেন মিনিমাম 5টা মেইল আমার নেক্সট ক্লাসে 5টা মেইল আমারে কিন্তু আপনি দেখাবেন যে ক্রিয়েট করছেন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আপনার হোমওয়ার্ক গেলে। এবার আসি আমাদের দ্বিতীয় যে স্কিলটা ছিল সেটা হচ্ছে ডিজাইন। এখন আমরা অলরেডি ব্যাখ্যা করেছি যে কেন আমাদের ডিজাইন সেকশনের কাজ শিখতে হবে। কারণ আমাদের অনেক ধরনের কাজ আসবে যে কাজের জন্য আপনার ওই আছে ডিজাইন ধারণাটা থাকতে হবে। কারণ আপনি যদি একটা বিজনেস করতে চান, ওই বিজনেসের জন্য কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা লাগে। এগুলোর জন্য কিন্তু আপনার এই কাজটা করতে হবে। ইভেন লোকালি চাইলেও আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন এখন আমি এগুলো শেষ করে এক পুলিশ অফিসার আমাদের অন করো। হ্যাঁ ভিডিও তো আছে, আর ওইটা অন করে প্র্যাকটিস করো। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে আমাদের ডিজাইনের কাজ যে কথা বলছিলাম, এখন এই যে আমাদের এই খানজার এক পুলিশ অফিসারের একটা কাজ করবে ডিএসটি কাজ, এই ডিজাইন দিয়ে কাজ। এবং পাশাপাশি জাপানের একজন লোক বলতেছে তার থাম্বনেল ডিজাইন করে দিতে হবে, এই জন্য সে পেও করবে। তাহলে তার কাজগুলো কিন্তু দিচ্ছে, তার মানে লোকালি চাইলেও কিন্তু কাজ করা সম্ভব। সো এই জন্য আমাদের এই ক্যাসের ডিজাইনগুলো শিখতে হবে। তাহলে আমরা আজকে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবো। তাহলে গ্রাফিক্স ডিজাইনের কথা মাথায় আসলে আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইনাররা কি সফটওয়্যার ইউজ করে ডিজাইনের কাজ করে। তো ক্যানভা থেকে তো করে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো দিয়ে কিন্তু কাজ করে। কিন্তু এর পাশাপাশি জনপ্রিয় একটা সফটওয়্যার আসছে, সেটা হচ্ছে কি ক্যানভা। এখন এখানে আমি মানে ভালো মন্দ দুইটা দিকে আমি বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি যে গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি ক্যানভা দিয়ে পুরোটা সম্ভব হতো, তাহলে মানুষ আর কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখতো না। ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে প্রফেশনাল, তার মানে আপনি গ্রাফিক্স ডিজাইনের মূল কাজ শিখতে হলে অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখতে হবে। আমি যদি পিক্সেল ল্যাব দিয়ে করি ওতেও আপনার আহামরি ভালো কাজ আপনার হবে না। আপনার ফটোশপ ইলাস্ট্রেটর একেবারে মাস্ট গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে হইলো। কি বলছি ক্লিয়ার? এরপরে থার্ড পার্টি যত সাইট আছে, যে মোবাইলে ক্যানভা রয়েছে, এইসব দিয়ে কাজ করবেন আদার্স ভাবে, মানে আপনার মোটামুটি ধারণা থাকলে আপনি কাজ করতে পারবেন। কি বলছি ক্লিয়ার? মানে গ্রাফিক্স ডিজাইনাররাও যেভাবে ডিজাইন করবে আপনিও সেভাবে করতে পারবেন, কিন্তু আপনার অবশ্যই আপনার ওই ধারণাটা থাকতে হবে। কিন্তু আপনার ওই ধারণাটা রাখতে হলে আপনার তো আগে ডিজাইন ধারণাটা আনতে হবে। এখন ডিজাইন ধারণাটা আপনি নিতে পারলে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও কাজ করতে পারবেন, চাইলে ক্যানভা দিয়েও কাজ করতে পারবেন, চাইলে ও যেটা বলবে ওটা দিয়েও করার সাথে, যদি আপনার ধারণা থাকে। কিন্তু আপনি যদি শুধু গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেন, তাহলে অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখবেন প্রফেশনালভাবে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একই কাজ করব, কিন্তু আমরা অন্য একটা সফটওয়্যার ব্যবহার করে, সেটা হতে পারে ক্যানভা, তুমি একটা কি বলে পিক্সেল নাকি এটা হ্যাঁ রাইট, এডিট করে। এবং আপনি এখান থেকে প্রফেশনাল এডিটটাই আপনি শিখবেন আজকে। কি বলছি ক্লিয়ার? এখন আমি আপনাদের ভালো মন্দ দুইটা দিক দেখালাম, যে যদি গ্রাফিক্স ডিজাইনের কথা মাথায় আসে তাহলে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে শিখবো। তাহলে এখন আপনাদের ভিতর প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আমরা ডিজাইন কেন শিখবো? যেহেতু আপনি বলতেছেন যে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েই কাজ শিখতে হবে, তাহলে আমরা ওই দিয়ে কাজ শিখি। এখন কথা হচ্ছে কি যে গ্রাফিক্স ডিজাইনাররা শুধু ওই দুইটা সফটওয়্যার দিয়েই অসংখ্য ডিজাইন করে, কিন্তু আপনি অসংখ্য স্কিল শিখবেন, মিনিমাম করে হলে 15-20টা স্কিল ডেভেলপমেন্ট করবেন। এই জন্য আমরা যদি ওই দুইটা নিয়েই পড়ে থাকি, তাহলে তো এই স্কিলগুলো শেখা সম্ভব হচ্ছে না। কিন্তু ক্যানভা থেকে মানুষ, আমরা জানি যে আপনাদের যেহেতু নাম আপনারা বলেই ফেলাইছেন সরাসরি যে ক্যানভা থেকে আপনারা ডিজাইন একটু ধারণা আছে যে এডিট করা যায়, যে টেমপ্লেট আছে, টেমপ্লেট মানে বুঝি বিভিন্ন জিনিস, যেমন এই যে বিকাশের এটা যদি আমি আপনার দিয়ে বলি এটা আপনি আপনার নামে চালান, তাহলে বিকাশের নাম চেঞ্জ করে আপনার নাম রেখে হয়ে যাচ্ছে, আপনার নাম চেঞ্জ করলে চলে যাচ্ছে। ক্যানভাটা হচ্ছে এই জন্য জনপ্রিয়, কিন্তু আমরাই ওই টেমপ্লেট বানানো শিখবো। মাথার ভিতর গেছে? আমরা ফটোশপ ইলাস্ট্রেটরদের যেভাবে ডিজাইন করে সেই ডিজাইনটাই আমরা শিখবো, মূল কথা হচ্ছে তাই। সো এই জন্য আমাদের মানে ফটোশপ ইলাস্ট্রেটর মানে গ্রাফিক্স ডিজাইনারের থেকে আমরা কিছুতে কম যাব না। কি বলছি ক্লিয়ার? এই স্ক্যানার বানানো ও তো যা ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার যা দেবে ও তো সবাই করে, বিভিন্ন অ্যাপস দিয়ে করে, এটা কোনো ব্যাপার না। তুমি অ্যাপস দিয়ে করতে পারো। গুগল তে
তাও করতে পারো, যে কোনো যে যাদে বানাচ্ছে মানুষ করতেছে। তো বিষয়টা কি মাথার ভিতর দিচ্ছে? তাহলে আমাদের এই জন্য গ্রাফিক্স ডিজাইনের কাজটা মূলত শিখতে হবে। এখন কথা হচ্ছে কি যে তাহলে প্রফেশনাল যদি কাজ শিখতে হয় তাহলে আমার প্রফেশনালি কিছু জিনিস জানা দরকার। যেমন আপনি ডিজাইন করতে বসলে আপনি না, শুধু যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তারা ডিজাইন করতে বসলে 3টা জিনিস মাথায় রাখে। কি বলছি বোঝা গেছে? কয়টা জিনিস? 3টা জিনিস। এই 3টা জিনিস আপনার ডিজাইন করতে গেলে বসলে আপনার এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সেই 3টা জিনিস কি? প্রথমে আছে হচ্ছে ব্র্যান্ড কালার। কি বললাম? ব্র্যান্ড কালার। তার মানে আপনার ডিজাইন করতে বসলে প্রথমে ব্র্যান্ড কালারটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে কি ভাই ব্র্যান্ড কালার কি? ব্র্যান্ড কালার কি বুঝি? মানে আমার যে জিনিসটা তৈরি করছি তার সাথে কোন কালারটা যাবে? না না, একটা ব্র্যান্ড কালার বলতে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা কালার। যেমন আপনি বাংলা লিংকের কালার দেখলে চিনতে পারেন যে বাংলা লিংকের কি কালার? কমলা কালার। এরপরে আপনি যদি ইসের দেখেন, গ্রামীণ সিমের যদি দেখেন, গ্রামীণ সিম কি আকাশি কালার আছে না? দূর থেকে দেখলে কিন্তু বুঝতে পারি। এরকম অসংখ্য আছে। এই যে বাংলাদেশের সরকারি যে ব্র্যান্ড কোম্পানি আছে। হ্যাঁ, এদের কিন্তু নির্দিষ্ট একটা কালার আছে। এইগুলোরে বলা হয় কি? ব্র্যান্ড কালার, যাতে দূর থেকে দেখলে চেনা যায়। সো দেখা গেল আমাদের যদি বাংলালিন কোম্পানি হায়ার করে তাহলে ওদের যে ব্র্যান্ড কালার ওই কালার নিয়ে আমাদের ডিজাইন করতে হবে। এটাকে বলা হয় কি? ব্র্যান্ড কালার। তার মানে আপনার যে কোম্পানি নিয়োগ দেবে, তো ধরেন আমরা ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট আপনাদের নিয়োগ দিলাম, তাহলে আপনার কি করতে হবে? আমাদের ব্র্যান্ড কালার, তাহলে আমাদের ব্র্যান্ড কালারও কমলা ব্ল্যাক, তাহলে আমাদের ডিজাইনটাও আপনার ওই কমলা ব্ল্যাক দিয়ে করতে হবে। এখন কি সাদা কি ব্যবহার করা যাবে না? না, এটা হচ্ছে মাস্টার মাইন্ড কালার, সবাই ব্যবহার করে। সাদা ব্ল্যাক সবাই ইউজ করতে পারে। হ্যাঁ, কি বলছি? ক্লিয়ার? কিন্তু আপনার এইটা মেনটেন করে কিন্তু করতে হবে। মাথার ভিতর কিসে? আপনি যে পলিটেকনিকে পড়েন ওরও কিন্তু সুন্দর একটা দেখবেন ব্র্যান্ড কালার আছে। তার মানে আপনার ডিজাইন যদি ওই প্রতিষ্ঠানের করা লাগে সব ওই সবুজ কালার মতো এবং সাদা কালো ওর থাকবে। মাথার ভিতর দিছে? তাহলে এটাকে বলা হয় ব্র্যান্ড কালার। এবার আমরা যদি একটু বাস্তবিক দেখে আসি, ধরেন আমরা একটু এখানে যদি বাংলা লিংক লিখে সার্চ করি, দেখি আসলে সবাই এটা মেনটেন করে কিনা, নাকি? দেখেন এটা হচ্ছে বাংলা লিংক কোম্পানির পেজ, নাকি? আমরা এই পেজের ভিতর ঢুকি, ঢোকার পরে এবার যদি একটু খেয়াল করেন, দেখেন ওদের কালার কম্বিনেশন মেনটেন করছে, ব্র্যান্ড কালার মেনটেন করছে। আসেন দেখেন এইখানেও কিন্তু ওদের ব্র্যান্ড কালারের এই যে রাখছে। ভিডিওতেও দেখেন, ভিডিওতেও কিন্তু এই যে দেখেন ব্র্যান্ড কালার আসতেছে, দেখছেন? দেখেন ব্র্যান্ড কালার রাখছে। টোটাল চার্ট, এই যে মানে আপনার ইসের চ্যাম্পিয়ন ট্রফির যে ইটা পিকচারটা, সেটা কিন্তু একই কালার। দেখেন প্রতিটা ডিজাইন, দেখেন এই ভিডিওর ভিতরেও যে ইটা গ্রাফিক্সটা রাখছে, যে গ্রাফিক্সটা রাখছে সেটা কিন্তু ওই কালারের কম্বিনেশন। যদি আরো দেখেন, দেখেন এর ভিতরেও কিন্তু ওই কালারের, সবে বরাতের ভিতরে ওই কালারটা হালকা ঢুকাইছে। এবং প্রতিটা ডিজাইন ওদের যত ডিজাইন দেখবেন সব ডিজাইন দেখেন একই অবস্থা। বুঝতে পারছেন বিষয়টা? গুলো কি মাথায় গেছে? এগুলোকে বলা হয় ব্র্যান্ড কালার। সো আমাদের ডিজাইন করতে হলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে একটা প্রতিষ্ঠান যদি কখনো ডিজাইনের জন্য হায়ার করে, অবশ্যই আপনি তার ব্র্যান্ড কালার মেনটেন করে দেবেন। মাথায় কিন্তু ক্লিয়ার? এখন কথা হচ্ছে কি যে ভাই ব্র্যান্ড কালার চিনব কিভাবে? তার মানে ব্র্যান্ড কালার কিভাবে চিনব? কথা আসছে না? আমরা নাই, এটা নাই বাংলাদেশি কোম্পানি, আমরা চিনতে পারলাম যে এদের ব্র্যান্ড কালার, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালার কিভাবে? হ্যাঁ, ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি যে 3টা বিষয় খেয়াল করবো, 4টা বিষয় খেয়াল করে ওদের ব্র্যান্ড কালারটা বের করবো। কয়টা? 4টা। ফার্স্ট অফ অল ওদের লোগো। লোগো কোনটাকে বলা হয়? এই যে এটাকে বলা হয় কি? লোগো। তাহলে প্রথমে আমরা ওদের কি লোগো খেয়াল করবো, কারণ লোগোতেই যে কালার থাকে ওটাই ওদের ব্র্যান্ড কালার হয়। যদি লোগোতে না পাই ওদের কভার ফটো চেক করবো। কভার ফটোতে যদি না পাই ওকে পোস্টগুলা দেখবো যে পোস্টে কোন কালারটা সবথেকে বেশি ইউজ করছে। আর যদি কোনো জায়গায় না পাই তাহলে ডিরেক্ট ওই ক্লায়েন্টকে প্রশ্ন করবো যে আপনার ব্র্যান্ড কালার। মাথার ভিতর দিছে? কয়টা বিষয় আমরা তাহলে খেয়াল করবো? 4টা। ফার্স্ট অফ অল লোগো, কভার ফটো, পোস্ট আর ক্লায়েন্ট। এখন এইটারে আমরা লোগো বলতেছি, কিন্তু এইটারে আমরা কি বলবো তাহলে বলেন তো? এটা তো প্রোফাইল পিক। এটারে আমরা প্রোফাইল পিক কেন বলতেছি?
প্রোফাইলে যাওয়া যায়। তো এটাও তো প্রোফাইল। তো এটা প্রোফাইল পিক, কিন্তু এটা লোগো একটা আলাদা একটা তারা নিজস্ব তৈরি করে করছে। আর প্রোফাইলে আমরা ছবি তুলে যে কোনো একটা ছবি না কেন এতে আমি তো আমার ওই যে ইসে যে একই ইসে এই যে এই যে ওটা হলো আমাদের পার্সোনাল লোগো, আপনি পার্সোনাল মানে আপনি ব্যবহার বলতেছেন করেন। আমরা বুঝবো কিভাবে যে এটা প্রোফাইল হ্যাঁ পিকচার আর এটা না, লোগো? কেন বলি এটা আমরা প্রোফাইল লোগো কেন বলি? জাস্ট একটা মানে সিম্বলের মতো আর কিছু না না। এই লোগোটা কি বিজনেস পারপাসে যে জিনিসটা ব্যবহার করা হয় এখানে বলা হয় লোগো। বিজনেস পারপাসে অবশ্যই। অনেক আর কিছু আছে। ব্যক্তিগত পারপাসে যেটা ব্যবহার করি ওইটা হচ্ছে আমি যদি আপনি লোগো দিয়েছি অনেকে তো আছে এমনি প্রোফাইল না একটা লোগো বানায়। ম্যাক্সিমাম লোগো বানাই না প্রোফাইলে। একেবারে আমার প্রোফাইলে আমি জীবনে লোগো দিয়ে আমি আমার প্রোফাইল চালাবো না, এরকম পাগল এই বাংলাদেশে নাই। ঠিক আছে, অনেকে অনেক ক্ষেত্রে লোগো না, না, ব্যবহার করে। অনেকেই অনেক ক্ষেত্রে থাকে না। এটা হয়তো তোমার মানে ভাই আমি দিলাম, কিন্তু ওইটা তুমি পাগল তোমার প্রোফাইল দেখ যেটা এই যে আমি একটা লোগো বানাইলাম, এখন তুমি ওইটা দিয়ে তোমার চালাও প্রোফাইল চালাও। আমি প্রোফাইল দিতে দেব। তাহলে 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 যদি ভালো লাগলে তো বানাই রাখছি। এই তো এটা তুমি বানাইছো, কিন্তু তুমি ওইটা কিন্তু ব্যবহার করতেছো না। কারণ ঠিক আছে, তাহলে এটা একটু দেখো কারণ কিন্তু তুমি কিন্তু এটা ব্যবহার করতেছো না, কারণ লোগোটা বানাইছো? হ্যাঁ ওইটা হচ্ছে বিজনেস পারপাসে না। তাহলে কি বোঝা গেছে কি বলছি? এই ব্যাখ্যাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কি ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের যেই মূল কালার যেটা মানে যেটা মেইনটেইন করে সেটাকে কি বলা হবে? ব্র্যান্ড কালার। এবার ব্র্যান্ড কালার চিনবেন কি কিভাবে? লোগো দেখে প্রোফাইল এই যেটা থাকবে সেটা Post দেখে দেখে? কভার হ্যাঁ এগুলো। এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমাদের মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে বুঝি সারিবদ্ধভাবে। দেখা গেল একটা জিনিস এই যে এইখানে দেখাই, আমরা এই জিনিসটাই যদি যাই, এই একটা ডিজাইন দেখেন লিখছে দেখছেন একটা ক্যাটাগরিতে, কিন্তু এখন সাদা কালো রঙে স্টাইলিশ প্রতিদিন নাকি এটা যদি এই জায়গায় লিখতো, এটা যদি এই জায়গায় লিখতো, জিনিসটা ভালো লাগতো লাগতো না। কিন্তু এই জন্য দেখেন একটা সুন্দর একটা সারিবদ্ধভাবে কিন্তু ওরা মেনটেন করছে। এবং এই ডিজাইনটা বুঝছেন ক্যানভার ডিজাইন একেবারে হুবহু। বুঝছেন কি বলছি? এই যে এই জিনিসটা দেখেন দেখছেন লেখাগুলো আসতেছে তাও মেনটেন করে। এই যে চ্যাম্পিয়ন, এই যে লাইভ দেখুন, ট্রফি অ্যান্ড মাই দেখছেন পুরোটা কালার দেখার দরকার নেই, আপনি অ্যালাইনমেন্ট কালারও দেখেন। আছে ওর অ্যালাইনমেন্টও হ্যাঁ, এই জন্যই বলেছি যে আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তার ভিতরে অ্যালাইনমেন্ট এখন শিখতেছি, তাহলে অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। প্রতিটা জিনিস আপনি দেখেন ওদের বড় বড়, এরা তো অবশ্যই একদম যাতে সবাই এটা দেখবেও আবার সুন্দর দেখতেও লাগবে। সুন্দর লাগবে, রাইট। দেখা গেল এরা তো আর একজন 9-18% দিয়ে ডিজাইন করাচ্ছে না, প্রফেশনাল একজন এডিটরে দিয়ে বা ফটো ডিজাইনার দিয়ে কিন্তু করতেছে। দেখেন সেও কিন্তু এই জিনিসটাই মেনটেন করতেছে। তাহলে অ্যালাইনমেন্টটা কি বুঝতে পারছি? এট লাস্ট আমাদের যেটা মনে রাখতে হবে ফন্ট। ফন্ট বলতে লেখার স্টাইল। কি বোঝায়? লেখার স্টাইল। তার মানে আপনি এখানে যদি ডাক্তারের মতন হ্যাঁ বন্ধ করে দাও পেছানো লিখে দেন, তাহলে কি কেউ বুঝবে? এমন একটা ফন্ট দিবেন যা মানুষ বোঝে। ওর ডিজাইনটা সুন্দর। কি বলছি ক্লিয়ার? তাহলে এই তিনটা জিনিস মাথায় রেখে আপনার কি করতে হবে? ডিজাইনের কাজ শিখতে হবে এবং ডিজাইন করতে হবে। তাহলে আমি বারবার মনে করাই দিচ্ছি এই কথাটা যে আপনারা যখন কাজ নিয়ে বসবেন, ডিজাইন করতে বসবেন, তখন এই তিনটা জিনিস আপনি সব থেকে বেশি ফোকাস দেবেন। ক্লিয়ার? এই ফোকাস দিয়ে এই তিনটা জিনিসের উপরেই আপনার কাজ করতে হবে বেশি করে। এখন আসেন তাহলে আমরা যে সাইট নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কি ক্যানভা। তাহলে আমাদের আজকে ক্যানভা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এটা আপনি মোবাইলে চাইলে ব্যবহার করতে পারেন সফটওয়্যার হিসাবে, ল্যাপটপে নিয়ে করতে পারবেন, আপনি সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে করতে পারবেন। কিন্তু আমি বলবো কোনো সফটওয়্যার আপনি ইনস্টল না করে আপনি ডিরেক্টলি মানে ওয়েবসাইট থেকে নেট নেই, তার নেটের সাথে কি তোমার কাজের কি সম্পর্ক? তাহলে আমাদের যে কাজটা করতে হবে ক্লিয়ার, এই জন্য আমাদের এইটা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। এখন আমরা এটা ব্যবহার করবো হচ্ছে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে একটু খেয়াল করি, তারপরে ক্রিয়েট করি। এখানে এসে আমরা লিখবো প্রথমে কি ক্যানভা। কি লিখবেন? ক্যানভা ক্যানভা। ক্যানভা লেখার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি যে কাজটা করবেন সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট নেই যে আমি লগইন হ্যাঁ করব। সাইন আপে গিয়ে একটা অ্যাকাউন্ট তাহলে ক্রিয়েট করে নিলে আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। ক্লিয়ার? এরকম ইন্টারফেস দেখাবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এই জন্য, কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এভাবে। তাহলে আজকে আপনার যে হোমওয়ার্ক থাকবে দুইটা, একটা হচ্ছে আপনি 5টা জিমেইল ক্রিয়েট করে নিয়ে আসবেন, কালকে আমি দেখাবো। তাহলে কালকে তো আসতেছেন নাকি পরপর?
তাহলে কালকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আমরা দেখাবেন 5টা, আর অ্যাকাউন্ট এই যে ক্যানভাটা লগ ইন করে নিয়ে ক্লিয়ার। এবং আমি প্রশ্ন করব ব্রাউন কালার কোনটা, অ্যালাইনমেন্ট কোনটা, জব ফন্ট কোনটা বলতে হবে, কিন্তু কিভাবে চিনবেন সব কিছু কিন্তু বলতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা?